হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিস ব্লগ। আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আরও একটা সুন্দর দিনের সঙ্গে সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। দেখো আমার কানেরটা কিন্তু নেই, তো চলো আজকে হচ্ছে সানডে। আমি মনে করে রেখেছিলাম যে মা যে জামাই ষষ্ঠীতে আমাকে ইয়াররিংটা গিফট করেছিল সেটা আমি আজকে থেকে পরবো। চলো, যে ইয়াররিংটা মা আমাকে দিয়েছিল সেটা তোমাদেরকে ভালো মতো দেখানো হয়নি, সেটা তোমাদেরকে আগে ভালো মতো ফার্স্টে দেখাই। অ্যাকচুয়ালি এটা রাফ ইউজ করার জন্য। তো চলো এবার একটা একটা করে পড়ি। তো চলো পরে নিয়েছি। এই যে হচ্ছে গিয়ে আমার ইয়াররিংটা। আর হচ্ছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তো দেখো আমার পুজো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। গাছের থেকে ফুল তুলে এনে একদম সুন্দর করে পুজো দিয়ে দিলাম। দেখছো কি সুন্দর লাগছে না? ফুল দিয়ে সাজালে ভীষণ সুন্দর লাগে। তো চলো বাদ বাকি কাজগুলো এবার সেরে ফেলি। তারপরে তোমাদের দাদাভাই গিয়েছিল একটু বাজারে, তো বাজার থেকে আসার সময় সঙ্গে করে সে আবার ডালপুরিও নিয়ে এসেছে, কারণ সে জানে যে আমার ডালপুরি প্রচণ্ড ভালো লাগে। তো যেহেতু সানডে, তো সানডেতে তো চলেই সকালবেলা। যাই হোক, সকালবেলা আমরা টিফিনটা করে নিয়ে আমি ঝটপট করে চলে এসেছি একটু কাজবাজ সারতে। যেমন ধরো কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোকে ওয়াশ করতে দিলাম আর কি। তো বেশ কিছুদিন পরে মেশিনটা চালাচ্ছি, হাতেই কাচ্ছিলাম এতদিন, কারণ জলের খুবই সমস্যা হচ্ছিল আমাদের এখানে। তো মোটর বসালাম, তারপর আজকে হচ্ছে মোটর বসানোর পর প্রথম জামা কাপড় কাচতে দিলাম মেশিনে। জামা কাপড় কাচতে দিয়ে কয়েকটা কাজবাজ সেরে সে বললো যে একটু আম কাটো তো, কারণ এই আমের টাইমে ভাত কম খাও বাট আম বেশি বেশি করে খাও। যার জন্য এক বাটি আম কেটে নিয়ে বসে পড়েছি। এখন আমরা আম খাচ্ছি আর টিভি দেখতে দেখতে একটু টাইম স্পেন্ড করছি। অন্যদিকে তুতুন তো একটাও ফল খেতে চায় না, সে কলাটা একটু ভালোবাসে, বাট আমটাও খেয়েছিল, অফ ক্যামেরায় একটুখানি আম খেয়েছিল। তারপর ওখানে অনেকটা সময় কাটানোর পর মোটামুটি 12টা বেজে যায়, আর আমি ঝটপট করে রান্নাঘরে চলে যাই। দেখেছো রান্নাঘরের কি অবস্থা হয়ে আছে। দিদি বাসন মেজে সব বাসনগুলো ওখানে উপর করে রেখে যায়, আমি হচ্ছে সব কিছু আর কি জায়গা মতো গুছিয়ে নিই। অন্যদিকে হাঁড়িতে হাঁড়িতে করে আমি জল ধরে রেখেছিলাম, ওই যে বললাম জলের খুব সমস্যা হচ্ছিল যার জন্য। তো এখন তো মোটর বসানো হয়ে গিয়েছে, আর কোনো সমস্যা নেই, যার কারণে হচ্ছে সব জলগুলো আমি এক জায়গায় রেখে দিলাম। মানে ওগুলো ওয়েস্ট করব না, ওগুলো দিয়ে দিদি ঘরটর মুছে নিবে, বাইরে ছিটিয়ে দিবে। যাই হোক, সে আবার আসার সময় আজকে মাটন নিয়ে এসছে, তার মাটন খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই ভাবলাম যে চলো তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করি কিভাবে আজকে মাটন করছি। তো ভালো করে প্রথমে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি কিন্তু প্রেশারে সিটি দিয়ে আর কি আগে সেদ্ধ করে নিই। অনেকেই কিন্তু রান্না করার পর সেদ্ধ মানে সিটি দিয়ে নেয়, কিন্তু আমি আগেই হচ্ছে ধুয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে একটু একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, আর 2 কাপ জল দিয়ে প্রথমে সিটি দিয়ে নিয়েছিলাম, এতে মাংসটা সেদ্ধও হয়ে যাবে। অন্যদিকে সে মাটন আনলেই আবদার করে যে স্যুপ খাবে, আর এই মাটনের স্যুপটা আমারও ভীষণ ভালো লাগে, আর এটা খাওয়াও অনেকটা হেলদি। যাই হোক চলো, আমি মাটনটা তো সিটি দেওয়ার জন্য প্রেশার কুকার বন্ধ করে দিয়েছি। অন্যদিকে আলুগুলো কেটে নিয়ে আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে তেলে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এইদিকে দেখো আমার কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর স্যুপটাও হচ্ছে গিয়ে হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি স্যুপটা বার করব আর আমাদের দুজনের জন্য। তো চলো তোমাদেরকে দেখাই যে এই দেখো স্যুপটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমরাও কিন্তু চাইলে কখনো ট্রাই করতেই পারো, এটা অনেক হেলদিও, মানে খাওয়া অনেক ভালো, আর বেশ ভালোই লাগে খেতে। যাই হোক, এদিকে বলতে বলতে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখো। আর এদিকে তুতুন কিন্তু স্যুপ খাওয়ার জন্য ভীষণ বায়না করছে, বলছে যে স্যুপ খাবে। চলো আবার একটা ব্রেক নিই। আমরা এখন স্যুপ খাচ্ছি। কি খাবা? কি স্যুপ বলো? চলো ব্রেকের পর আবার চলে এসেছি রান্নাঘরে খাওয়ার জন্য আর কি, একটু ব্রেক নিয়েছিলাম। তো এরপরেই তেল গরম করে তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলাগুলো আর কি দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এরপর হালকা করে জিরে দিয়ে দিয়েছিলাম, জাস্ট কয়েকটা আর কি। এরপর পেঁয়াজগুলো আর কি কুচি করে কেটে নিয়েছিলাম, সেগুলোই দিয়েছিলাম, বাট তেলটা একটু জাস্ট কম হয়ে গিয়েছিল, তো আমি পর থেকে কিন্তু তেল অ্যাড করে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি।
তো চলো পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি একেতে একটু তেল কম সব কিছুতে ইউজ করার চেষ্টা করি, বাট মাছ মাংস হলে পরে একটু লাগে, তারপরেও আমি চেষ্টা করি যতটা পরিমাণ কম দেওয়া যায়। এরপর আমি কিন্তু একটা মশলা আর কি বানিয়ে নিয়েছিলাম, সেটা একদমই দেখাতে ভুলে গিয়েছি। সেই মশলার মধ্যে হলুদ, লবণ, পরিমাণ মতো হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু মিট মশলা দিয়ে নিলাম। আর মশলাটার মধ্যে ওই জিরা, আদা, লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন এই দিয়েছিলাম। গোটা গরম মশলা তো আমি ফোড়নই দিয়ে দিয়েছিলাম। এরপর যাই হোক টমেটোটা দিয়ে ভালো মতো কষিয়ে কষিয়ে নেড়ে নিচ্ছি। আর যেহেতু একটু শুকনো শুকনো হয়ে গিয়েছিল মশলাটা, যার জন্য হালকা একটু জল দিয়ে নিলাম। যাই হোক চলো মশলাটা নাড়ানাড়ি করার পর কিন্তু এদিকে আমি মাটনগুলো এখানে দিই মশলার সঙ্গে একসঙ্গে মিক্সড করে আর কি মাটনটাকেও একটু বেশ কষা কষা করে নেব, তাহলে ওটার জন্য কিন্তু টেস্টটা অনেকটা সুন্দর আসে। দেখো আমি কিন্তু খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আবার ওইটাকে ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো। এরপর অনেকটা টাইম ধরে কষানোর পর কিন্তু মাটনগুলো অনেকটা কষা কষা হয়ে তারপর আলুটা অ্যাড করে দিয়েছিলাম। ব্যাস আরও একটু কষিয়ে নিয়ে গরম জল আর কি দিয়ে দিয়েছিলাম। আর মাটনটা জাস্ট দেখো সামনে থেকে তো কালারটা কি বলবো, একটা অসাধারণ কালার লাগছে, মানে দেখেই জিভে জল চলে আসছে আমার এডিট করতে করতে। তো মাটনটা তো একদম রেডি। চলো এরপর থালাটা একটু গুছাই। আমি যে এক্সপো থেকে প্লেটগুলো এনেছিলাম, আমি এই প্লেটগুলোতে খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম। তো চলো একটুখানি সাজিয়ে গুছিয়ে আর কি প্লেটটা সুন্দর করে ডেকোরেট করছিলাম। ওই একটুখানি পেঁয়াজ, শসা, গাজর স্যালাড বানালাম আর কি, একটু লেবু, লঙ্কা, একটু লবণ নিয়ে নিলাম। আর ভাতটা যেহেতু গরম গরম ছিল একটা বাটিতে সেভ করে নিয়েছিলাম, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই যে মাটন দিয়ে দিলাম। ব্যাস আজকের জন্য এই রাইস আর মাটনটাই করেছিলাম, যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর চলো এরপর হচ্ছে একটু খাওয়া দাওয়া করে বরমশাইয়ের কাছ থেকে রিভিউ নেওয়া যাক যে কীরকম কি রান্না হয়েছে। দেখো রান্না ভালোর ব্যাপারটা তো আছেই, বাট তারপরেও ডেকোরেশনের যে ব্যাপারটা, একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিলে নিজেরই একটা অন্যরকমই ভালো লাগা কাজ করে। অনেকটা বকবক করে ফেললাম, চলো এরপর কি বলছে সেটা শোনার জন্য আমরা ওয়েট করি। যাই হোক প্রচুর গরম, এই জন্য ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। চোখ মুখের অবস্থা দেখো। সে আবার মৌসুমি রস করে এনেছে আমার জন্য। যাই হোক এটা খেয়েই দেয় কিন্তু অনেকখানি রেস্ট করে নিয়েছিলাম দুপুরবেলা। তো দুপুরবেলা লম্বা চওড়া একটা ঘুম দেওয়ার পর বিকেলবেলা উঠে আমাদের দুজনারই এত খিদে পেয়েছিল, যার জন্য একটা প্লেটের মধ্যেই ভাত নিয়ে আমি নিজেও খেলাম আর তাকেও খাইয়ে দিলাম। যাই হোক তারপর খাওয়া দাওয়া সেরে ঝটপট করে চলে এলাম বিছানাটা একটু পরিষ্কার করতে। এলোঝেলো জিনিস আমার একদমই পছন্দ হয় না। তো দেখো এরপর আমি হচ্ছে ঝটপট করে বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম। ওই ঘরটা পরিষ্কার করে চলে এসেছি এই ঘরে। এরপর এই ঘরের বিছানাটা সুন্দর করে একটু পরিষ্কার করে নিয়েছিলাম। তো গুড ইভিনিং এভরিওয়ান। দেখতে পেলে বিকেল মানে দুপুরের দিকে আর কি ঘুমিয়ে পড়েছিলাম একটু আমরা দুজনেই। তারপর হচ্ছে দিদি এলো, দিদি এসে কাজ করলো, 5টার দিকে উঠে গেলাম। উঠে তারপর একটু ফ্রেশ হয়ে নিয়ে দুজন একটুখানি সন্ধ্যাবেলায় সন্ধ্যা ঠিক নয় বিকেল ওই 5টা 5:30 মতো একটুখানি দুজন মাংস আর ভাত দিয়ে খেলাম। আর হচ্ছে গিয়ে তারপর দুই ঘরের একটু বিছানাগুলো ঝাড়াঝাড়ি করলাম, একটু টুকটাক করে অনেক কয়টাই কাজ হলো। এরপর চলো একদম ঘেমে স্নান হয়ে গিয়েছি, একটু মুখ হাত পা ধুয়ে তারপরে একটু রেডি হব। আজকে রবিবার দিন বাড়িতে বসে থাকলে তো একদমই চলে না। আর ও গেছে একটু ছাদে গাছগুলোতে জল টল দেবে দেখবে। তো তোমরা সবাই কিন্তু আমার নাইটিটাকে অ্যাভয়েড করো, বিকজ এই গরমের মধ্যে কিন্তু এই ছিঁড়া ফাটা পাতলা যত পুরাতন কাপড় হয় পরে কিন্তু একটা আলাদাই আরাম। তো এখন আমরা রেডি হয়েছি, আমরা যাব হচ্ছে ঘুরতে। তো মারাও একটু দরকারে আসলো, এখনই আবার চলে যাবে। বাবু কি কিনেছিস এক্সপো থেকে? বাবু অ্যাপেল সেটের ঘড়ি কিনেছে এক্সপো থেকে আবার। এখন যাচ্ছি আমরা হচ্ছে একটু শপিং মলে। আর তুতুন অনেক খুশি, ভাবছে যে ওকে নিয়ে যাব, কিন্তু ও তো জানে না যে কি আর বলবো তোমাদের, দেখলে তো নিজের চোখে কি হয় আমার বাড়িতে দুটো একসঙ্গে থাকলে। যাই হোক এরপর মারা চলে গিয়েছিল একদিকে আর আমরা চলে এসেছিলাম একদিকে, মানে আমরা এসেছিলাম একটু বিশালে শপিং করতে। মলে এসেছি শপিং করতে, কি শ্যাম্পু নিব ডিসাইড করছি। এটা হাতে ধরে আছে, এটা ইউজ করেছি। হ্যাঁ এটাই নিয়ে নি।
নাকি ট্রেসমি ওটাই তো। হেয়ার ফল হবেই, তুমি যাই না। কি জানি বুঝে উঠতে পারছি না। দুধের সাথে না হলে এমনি সকালবেলা জলে ভিজিয়ে রাখলে সকালবেলা খেলেই হবে। নেব কোরিয়ান ভেজ। এখানে তো মনে হচ্ছে ঝাল সসটা দেওয়া আছে। এটা কি চিকেন? এটাই নিব, এটা নিব। আর এটা আজকে গিয়েই টেস্ট করবো, এখন গিয়েই, বুঝলা? এটা গিয়ে টেস্ট করে দেখবো। টেস্ট না টেস্ট। তখন আমরা শপিং মলে এসেছি। বাবারা এখানে আছে। একটু সাইড দেবেন তো দাদা। এটা আমার খুব ভালো লাগে। একই একই, এই দুটো বাটি আমাদের পছন্দ হলো, তো এই দুটো আমরা নিব। এই আমার সাংসারিক বরবা। না কাছে গ্লাস আছে। চলো চলো চলো। এই যে একটা বালতি নিয়েছি। তো আমরা অলরেডি বাড়ি চলে এসেছি এইমাত্র, আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কি শপিং করলাম। চলো। তো প্রথমে নিয়ে নিয়েছিলাম 4 প্যাকেট ম্যাগি, এরপর ঠাকুরের জন্য ছোট্ট একটা বালতি নিয়েছিলাম, তারপর একটা মাস্টার্ড অয়েল নিয়েছিলাম, এটা একদম ফার্স্ট টাইম, যার জন্য একটু ট্রাই করে দেখব কেমন। এরপর 4টে গ্লাস নিয়েছিলাম, একটা ঠাকুরের ফুল তোলার জন্য ঝুড়ি নিয়েছিলাম, আর একটা হচ্ছে ট্রেসমি শ্যাম্পু নিয়েছিলাম, একটা ফেস ওয়াশ, গোলাপ জল, তারপর কলগেট, তারপর ছিল হচ্ছে হজমোলা, তারপরে 5টা হচ্ছে সাবান, বাটি, আমার ছিল একটা পার্স, এরপর এখানে কাঠবাদাম ছিল, এরপর ছিল হচ্ছে একটা প্লেট, অ্যান্ড দেন ছিল হচ্ছে ইউনিক জিনিস নিলাম, একদম অন্যরকমই। তো দেখো, এটা হচ্ছে কোরিয়ান চিকেন ফ্লেভারের আর কি ম্যাগি। তো এটা না একদম অন্যরকম স্পাইসি টাইপের, তো কখনো তো এটা ট্রাই করা হয়নি, এটা ট্রাই করব। তো চলো এইটা আর কি ট্রাই করে দেখা যাক। তো গাইস, এই ছিল আজকের আমাদের শপিং। আর এই কোরিয়ান নুডলসটা, এখন নুডলস না ম্যাগি, এই কোরিয়ান ম্যাগিটা আমি ট্রাই করব 10টা বাজে, বাট আমার আমি ভীষণ এক্সাইটেড, আমি এটা ট্রাই করবই আজকে। তো গাইস, এই কোরিয়ান নুডলসটা আমি নিয়ে এসেছি, তো এই নুডলসটাকে এখন আমি কুক করব। চলো, এটা আমাদের ফার্স্ট টাইম, এটার মধ্যে কী আছে একটু ছেড়ে দিই। তো প্রথমে ম্যাগিটা একটা নর্মাল জলের মধ্যে বয়েল করতে দিয়ে দিলাম। দেখো, ম্যাগিটা সেদ্ধ হতে মোটামুটি 7 মিনিট মতো লেগেই গিয়েছে। ওকে চলো, আমার ম্যাগিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে অলরেডি, তো আমি এটাকে ঢেলে নিলাম। তো ম্যাগির ভেতরে এই দুটো সস ছিল, আর আমি দুটো সসকেই এখন মধ্যে অ্যাড করবো আর কি। চলো চলো এটাকে এবার মিক্সড করি। ওকে, এটা কীরকমই একটা স্মেল বেরোচ্ছে,
টাইপের একটা স্মেল বেরোচ্ছে। খেয়ে রিভিউ দাও। অনেকক্ষণ টাইম নিয়েছে আসতে। ঝাল ঝাল খাওয়া যায় নাকি? আমি আর ঝাল। তো ও যেমনটা বললো ঝাল তো ছিলই, বাট কিরকমই একটা স্মেল বেরোচ্ছিল, যার জন্য আমি আর খাইনি। তোমরা যেটুকু দেখলে ব্যাস এইটুকুই খেয়েছিলাম। তারপর চলে এসেছিল রাতের ডিনার, মানে ডিনার রেডি করে নিয়েছিলাম, এরপর ঝটপট করে খাওয়া দাওয়া সেরে ফেলেছিলাম। তো গাইস, এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, মোটামুটি 11:30 মতো বাজে। আমাদের ডিনার একদম কমপ্লিট। এখন ফ্রেশ হব। আর ম্যাগিটার রিভিউটা একটু দিই। ম্যাগিটা একদম ভালো লাগলো না আমার, একদম আলাদা একটা গন্ধ, একদম ভালো লাগেনি। আর মোটামুটি ঝাল ছিল, 50 টাকা দাম। যাই হোক, অনেক এক্সাইটেড ছিলাম। সব কিছু লাইফে একবার অবশ্যই ট্রাই করা দরকার, যার জন্য ট্রাই করলাম। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একদম ভুলবে না, এরকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর তোমরা আমার কাছে কীরকম কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের কথা মতো ভিডিও আপলোড করার। তো এইদিকে কাঠবাদামের প্যাকেটটা ছিঁড়লাম, তো চারটে চারটে করে ভিজিয়ে দিই। দেন এইটা ফেস ওয়াশটা খুলে মুখটা ক্লিন করব। আর রাতের যে আমি নাইট স্কিন কেয়ারটা করি সেটা করে ঘুমিয়ে পড়ব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।